নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকর্ণার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে কাতলা মাছের এমন এক রেসিপি শেয়ার করব যা একবার বানালে বারবার বানাতে হবে। স্বাদে গন্ধে যেমন জুড়ি মেলা ভার, যে কোনো স্পেশাল দিনেই এটা আপনারা বানিয়ে নিতে পারেন। গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই এটা সার্ভ করা যায় এবং খেতেও লাগে খুবই সুন্দর। আজকের রেসিপি হলো ক্ষীরোদ কাতলা। আপনারা এটা কাতলা মাছ কিংবা রুই মাছ যে কোনো কিছু দিয়ে তৈরি করে নিতে পারেন। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। কাতলা মাছ নিয়েছি, সেটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ছড়িয়ে রেখেছি। এটাকে এবার 10 মিনিটের জন্য ম্যারিনেট করব। হাফ চামচ নুন এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য 1.5 চামচ চারমগজ নিয়েছি, 1 চামচ পোস্ত নিয়েছি, 3-4টে কাজু আর 2টো কাঁচা লঙ্কাকে খুব ভালো করে মিহি পেস্ট করে নেব। প্রথমে এটাকে গুঁড়ো করে নেব, তারপর জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে 1 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন। দিয়ে মাছগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট হালকা রং আসা পর্যন্ত এইভাবে ভেজে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন রেসিপিটা যেন সাদা তেলেই বানানো যায়, তাহলেই বেশি ভালো হয়। এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই গোটা গরম মশলার ফোড়ন দিচ্ছি। অল্প একটু দারচিনি, 2টো এলাচ আর অল্প লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ উঠবে এর মধ্যে 2 চামচ আমি পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে যে কাজু পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমেতে কষিয়ে নিতে হবে। তিন থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমেতে এটা কষালেই একদম তেল কষা হয়ে আসবে। মশলাটা থেকে যখন এইভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো। এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ দুধ। প্রথমে আমি হাফ কাপ দুধ ব্যবহার করেছি, তারপরে আরও হাফ কাপ দিয়েছি। আমার যতটা গ্রেভির প্রয়োজন সেই অনুযায়ী এখানে আপনারা দুধের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নেবেন। যখন দেখবেন পুরো গ্রেভিটা খুব ভালো রকমভাবে ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে আমি ভালো করে ফুটতে দেব। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি ঝাল পছন্দ না করেন নাও দিতে পারেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের ক্ষীরোদ কাতলা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।